আমি প্রস্তাব করছি আমরা যেন 4টি জরুরি বিষয়ের উপর গুরুত্ব দেই। প্রথমত, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে অবিলম্বে সেটার অবসান হোক। এজন্য স্পেন ও ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদে একটি নতুন প্রস্তাব উত্থাপন করছে, যেখানে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাবো তারা যেন গাজার উপর চাপিয়ে দেয়া মানবিক অবরোধ তুলে নেয় এবং সেখানে নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করে। অবশ্যই জাতিসংঘের সমন্বয়ে নিরপেক্ষতা বজায় রেখে এই সহায়তা দিতে হবে। আন্তর্জাতিক বিশ্বকে বলবো, আসুন আমরা একসঙ্গে কাজ করি যেন এই গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতিসংঘে পাশ হয়। দ্বিতীয় জরুরি বিষয় হচ্ছে ইসরায়েলের উপর চাপ আরও বাড়ানো, যাতে তারা গাজায় যা করছে তা বন্ধ করে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আন্তর্জাতিক আইনের যেসব পথ রয়েছে সেগুলো ব্যবহার করেই আমাদের এই চাপ প্রয়োগ করতে হবে। আর আমি আজ ঘোষণা দিচ্ছি, স্পেন জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব তুলবে যাতে ইসরায়েল আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে দায়িত্ব পালন করছে কিনা আন্তর্জাতিক বিচার আদালত সে বিষয়ে রায় দেবে। চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় হল ইউরোপীয়, আরব ও ইসলামী বিশ্বের মধ্যে সংলাপ আরও জোরদার করতে হবে। যদি ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ একসঙ্গে কাজ করে তাহলে এই অঞ্চলে সমস্যা সমাধানে আমরা একটি শক্তিশালী চালিকা শক্তি হতে পারব। এই সহযোগিতা আমাদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আন্তর্জাতিক নিয়ম সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, কোনো অস্পষ্টতা বা দ্বৈত মানদণ্ড যেন না থাকে। এদিক থেকে স্পেন প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আমাদের সামর্থ্যর সবটুকু দিয়ে গাজার জন্য কাজ করব। পরের সপ্তাহে মাদ্রিদ গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দেয়া দেশগুলো একত্রিত হবে। এই বৈঠক আমাদের প্রতিশ্রুতিরই আরেকটি প্রমাণ, আমরা একসঙ্গে শান্তির দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর।